মুফতিদের কাছে ব্যাখ্যা জানতে চাইলে তারা বললেন, কবরের চতুর্দিক খনন করে দেখা যাক কি সমস্যা। খনন করার পর দেখা গেল ফোরাত নদী থেকে মাটির নিচ দিয়ে ক্যানাল প্রবাহিত হয়েছে, সেখান থেকে চুয়ে চুয়ে কবরে পানি আসতেছে। সিদ্ধান্ত হলো লাশ তুলে অন্যত্র দাফন করা। লাশগুলো তোলার জন্য যখন কবর খোলা হলো, মনে হলো যেন আজকে দাফন করা হয়েছে। লাশে কোনো পরিবর্তন নেই, এমনকি কাফনের কাপড় কোনো স্পট নেই। মাটির তো বৈশিষ্ট্য এবং স্বভাব যা পায় হজম করে মাটি বানাই ফেলে। 1450 বছর যাবত দুইটি লাশ মাটির নিচে পড়ে আছে, মাটি কেন হজম করলো না? বোঝা গেছে মাটির রূহ আছে, সে জিন্দা, দেখে, শোনে এবং বুঝে। এই লাশগুলো হজম করা তো পরের কথা, এদের হেফাজত করা আমার দায়িত্ব। তেমনি ভাবে পানি, আমরা দেখি পানির চোখ নেই, কান নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম জালেম ফেরাউনের জুলুম থেকে বনি ইসরাইলকে উদ্ধারের লক্ষ্যে মিশর ছেড়ে বেরিয়ে আসেন। পিছন থেকে ফেরাউন 6 লক্ষ সৈন্যবাহিনী নিয়ে ধাওয়া করে। হযরত মূসা আলাইহিস সালাম সামনে আসতে আসতে লোহিত সাগরের পার পর্যন্ত এসে গেছে। এখন সামনে সাগর, পিছনে 6 লক্ষ সৈন্যবাহিনী, শত্রু বাহিনী। বাঁচার কি উপায়? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত পেশ করলেন আল্লাহ, পিছনে 6 লক্ষ শত্রু বাহিনী, সামনে সাগর, এখন বাঁচার উপায় কি? যেখানে বান্দার চেষ্টা শেষ হয় সাধারণত সেখান থেকে আমার আল্লাহর সাহায্য শুরু হয়। আল্লাহ পাক বললেন, মূসা, আপনার হাতে যে লাঠি আছে, লাঠি দিয়ে সাগরের বুকে বাড়ি বাড়ি মারুন। আমাদের মতো যুক্তির গোলাম হলে হয়তো বলতেন যে, আল্লাহ, আমি বাঁচার রাস্তা খুঁজছি, আর এই মুহূর্তে আপনি আমার সাথে ঠাট্টা করছেন। সাগর বুকে লাঠি দিয়ে বাড়ি মারলে কি হবে? বেশি থেকে বেশি একটু পানি উপরের দিকে লাফ দিয়ে উঠবে, আমার লাভ হবে কি? কিন্তু বাস্তবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম, এরা মনিবের হুকুম মানার চেষ্টা করে, সামনের যুক্তি পেশ করে না। এটা গোলামের শান। গোলামে পুখতা কারে শোরাজে দাহারে কন্তর জো, গোলামে পুখতা কারে শোরাজে দাহারে কন্তর জো, কে কস নকশা দেওয়া নকশা আয়াত বহকমতি মুইমারা। যুক্তি পেশ করলেন না, আল্লাহ পাকের আদেশ অনুযায়ী সাগরের বুকে লাঠি দিয়ে বাড়ি মারি না। এতে করে দুই দিকের পানি দুই দিকে সরে গিয়ে ওয়াল যেভাবে সোজা দাঁড়িয়ে থাকে, এভাবে পানি দুই দিক থেকে সোজা দাঁড়িয়ে মধ্যখানে রাস্তা সৃষ্টি হয়ে গেল। সাগরের তলায় কাদা, এই কাদার উপর দিয়ে কিভাবে তারা সাগর পাড়ি দিবে? আল্লাহ পাক বাতাসকে আদেশ করলেন যে, বাতাস, তুমি জোরসোরে বয়ে চলো যাতে কাদাগুলো শুকিয়ে যায়। আল্লাহ পাকের আদেশে বাতাস জোরসোরে বয়ে চললো, কাদা শুকিয়ে গেল। মূসা আলাইহিস সালাম 12 লক্ষ বনি ইসরাইলকে নিয়ে সাগর পাড়ি দিয়ে অপর প্রান্তে পৌঁছে গেলেন। ফেরাউন এসে দেখে কি সুন্দর রাস্তা হয়ে যাচ্ছে,
6 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে সে রাস্তায় প্রবেশ করে। মাঝে মাঝে জায়গায় পৌঁছলে পানি দেখে আল্লাহর দুশমনকে ধরার এই তো সুবর্ণ সুযোগ। দুই দিক থেকে পানি মিলে যায়। ফেরাউন 6 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে পানিতে ডুবে ধ্বংস হয়ে যায়। যদি পানির চোখ না থাকতো, বুঝবুদ্ধি না থাকতো, কি করে পার্থক্য করলো এনে আল্লাহর নবী পাড়ি দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে, ও আল্লাহর দুশমন তাকে ডুবিয়ে ধ্বংস করতে হবে। বোঝা গেছে পানিরও চোখ আছে, কান আছে, রু আছে, দেখে শোনে বুঝে। বেশি দূরের কথা নয়, আমাদের কুমিল্লার উজানির পীর কুতবে জামান হযরত কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি গভীর রাত খাদেম দেখতেছে হুজুর জায়নামাজ কাঁধে নিয়ে দ্রুত বাড়ি থেকে বেরিয়ে আসে। হঠাৎ এত রাত কোথায় যান? খাদেম দূরত্ব বজায় রেখে দেখতেছিল। দেখেন যে পুকুরে ঘাটে এসে পানির উপর দিয়ে হাঁটতে হাঁটতে পুকুরের মধ্যখানে জায়নামাজ বিছিয়ে আল্লাহু আকবার বলে তাহাজ্জুদের নিয়ত করলেন। নামাজ পড়তেছেন, ডুবতেছেন। তো পানির তো বৈশিষ্ট্য, ওজন কিছু পেলে সে ডুবিয়ে দেয়। কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহিকে ডুবাইল না কেন? পানি দেখে শুনে বুঝে এনাকে ডুবানোর পরের কথা, তার হেফাজত করা আমার দায়িত্ব। পানি জিন্দা, রূহ আছে। তেমনি ভাবে বাতাস, আমরা দেখি বাতাসে রূহ নেই, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন, আল্লাহর এক ওলি যমুনা নদীর তীরে বসবাস করতেন। নাম ছিল শাহ দৌলা। একটি নড়বড়ে ঝুপড়ি, এর মধ্যে উনি এবং ওনার স্ত্রী বসবাস করতেন। একদিন জোরে সোরে তুফান আরম্ভ হয়। ঝুপড়ি নড়বড় করছে, যেন এখনই পড়ে যাবে। উনি একেবারে স্থির, আল্লাহ বিল্লাহ মগ্ন। স্ত্রী বললেন, আরে মাথা গোজার ঠাঁই একটি মাত্র ঝুপড়ি, তাও পড়ে যাচ্ছে, আপনি স্থির বসে আছেন, তো কি করব? বললেন, বাঁশ বুঁশ নিয়ে একটু ঠেকা ঠুকা দেন। স্ত্রীর যন্ত্রণায় তিনি বাঁশ নিয়ে বেরিয়ে যেদিক থেকে তুফান ঠেলতেছিল সেদিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলা আরম্ভ করলেন। তুফানও ঠেলে, উনিও ঠেলে। এই অবস্থা দেখে স্ত্রী বললেন, আরে আপনার বুদ্ধি শুদ্ধি কোথায় বিদায় নিয়ে গেছে? কি তুফানও ঠেলে, আপনিও ঠেলেন। যুক্তি যদি আধা ঘন্টা পরে পড়তো, এখন তো আধা ঘন্টা আগেই পড়বে, কিন্তু কি করব? উল্টা দিক থেকে বাঁশ লাগাইয়ে ঠেলবে। আল্লাহর ওলি জবাব দিলেন, আমি আমার আল্লাহর সাথে হাত ধরবো? আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে। বুজুর্গের নাম ছিল শাহদৌলা। এই কথা বলতেছেন আর ঠেলতেছেন, আমার আল্লাহ যেদিকে শাহদৌলা সেদিকে। তুফানও ঠেলে, উনিও ঠেলে। আশেপাশের ঘর বাড়ি তো মেসমার হয়ে গেল, কিন্তু শাহদৌলার নড়বড়ে ঝুপড়ির কিছুই ঘটল না। বোঝা গেছে বাতাসেরও রূহ আছে, জীবন আছে, দেখে শুনে বুঝে যে এই ঝুপড়ি উড়াই নেওয়া তো পরের কথা, হেফাজত করা আমার দায়িত্ব। বেশি দিন আগের কথা নয়, আমার আপন খালু এই ধরনের মাদ্রাসাগুলো, যে মাদ্রাসার অনুসারী এবং শাখা দারুল উলুম দেওবন্দ, দেওবন্দ থেকে লেখাপড়া করে বাড়ি এসেছেন। এসে দেখেন তারই গ্রাম রূপবানের গান হবে, বিশাল প্যান্ডেল বানাইছে, রূপবানের গান হবে। জুমার দিন মসজিদে ওয়াজ করলেন যে এগুলো গুনাহের কাজ, আল্লাহর নাফরমানি, এতে গজব নাজিল হয়, এটা করা যাবে না। কিছু লোকজন দাঁড়িয়ে গেল, যে হুজুর আজকে তো মাগরিবের পরে গান শুরু হবে, আপনি আসবেন, আমরা প্যান্ডেল ভেঙে দিব, গান হতে দিব। হুজুর তো মনে মনে খুশি, লোকজন পাওয়া গেছে, গান আর হবে না।
হুজুর বাড়ি আসার কিছুক্ষণ পর এক লোক এসে বলছে, হুজুর, যারা প্যান্ডেল ভেঙে দেওয়ার জন্য দাঁড়াইছে আপনি এদেরকে চিনেন? কই না, আমি তো চিনি না। এরাই তো গানের আয়োজক। এখন এরা মিটিং করেছে, আমি সে মিটিং থেকে উঠে এসেছি। তারা সিদ্ধান্ত নিয়েছে মৌলবীকে আসতে দাও, হাত পা বেঁধে রেখে তার সামনে গান গাওয়াবো, নারী নাচাবো, দেখি মৌলবীর শক্তি কি করি। হুজুর আপনাকে বেইজ্জত করবে, আপনি যাবেন না। খালুর মনটা ভেঙে গেল। আসর পরে ঘরে এসে আমার খালাম্মাকে বললেন, আমাকে একটি মশারি দাও। খালাম্মা মশারি দিলে তিনি মশারি নিয়ে আরেক ঘরে ঢুকলেন। বলে গেলেন যে কেউ যদি আমার খোঁজে আসে বলবে যে আসর পর ঘর থেকে বেরিয়ে গেছে, এই ঘরে আর ফিরে আসে। ওই ঘরে ঢুকে দুয়ার জানালা বন্ধ করে দিলেন। ভিতরে কি করলেন তিনি জানেন, তার খোদাই জানে। মাগরিবের পর ওরা তো অপেক্ষায় আছে, মৌলবী আসবে, হাত পা বেঁধে রেখে নারী নাচাবে, গান গাওয়াবে। মৌলবী তো আসতেছেন। কিছুক্ষণ অপেক্ষা করে তারা লোক পাঠায় হুজুরকে নিয়ে যাওয়া যায়। খালুর বাড়ি এসে জিজ্ঞেস করলো, হুজুর কই? খালাম্মা জবাব দিলেন যে আসর পর ঘর থেকে বেরিয়ে গেছেন, ঘরে আর ফিরে আসেন। ওই ঘরে যে আছেন এটার বলে। এরা নিরাশ হয়ে ফিরে গিয়ে গান আরম্ভ করে, নাচানাচি শুরু করে। মৌলবীর ক্ষমতা কি পরিমাণ আছে আমার আল্লাহ দেখানো আরম্ভ করলেন। ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল। এমন ঘূর্ণিঝড় যখন বিদ্যুৎ চমকে 15 কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছিল মানুষের ঘরের চালের টিন আকাশে উঠতেছে। টিউবওয়েলকে ছিঁড়ে উড়াই নিয়ে গেছে। হালের বলদ উড়াই নিয়ে পার্শ্ববর্তী গ্রামের তালগাছের আগায় তুলেছে। ওই সময় কবিতাও বের হয়েছিল যে জব্বর মিয়ার হালের বলদ তালগাছের আগায়। মেসমার হয়ে গেল পুরো এলাকা। পরদিন আমার বড় ভাই দেখতে গেলেন, খালু খালাম্মার জানে কি অবস্থা। ভাই ফিরে এসে বললেন যে যখন লাকসাম থেকে পূর্ব দিকে গেলাম, দেখে যে সব সমান, ঘরবাড়ি কিছু নেই, সব সমান হয়ে গেছে। মধ্যখানে একটি বাড়ি দেখা যায়। বয়ে বয়ে গেলাম, এটা কার বাড়ি? খালু খালাম্মার জানে কি অবস্থা। ওই বাড়িতে গিয়ে দেখি এইটাই আমার খালুর বাড়ি। এই বাড়ির একটি কলা গাছও ভাঙে। আশেপাশে তো কিয়ামত কায়েম হয়ে গেল। টিউবওয়েল পর্যন্ত ছেড়ে উড়িয়ে নিয়ে গেল, কিন্তু এই বাড়ির কলা গাছও ভাঙলো না কেন? বাতাসও বোঝে এই মুহূর্তে এই বাড়ির হেফাজত আমার দায়িত্ব। এই বাড়ির উড়িয়ে নেওয়া তো দূরের কথা। বোঝা গেছে বাতাসও জিন্দা, বাতাসের রু আছে, দেখে শুনে বোঝে। তেমনি ভাবে আগুন, আমরা দেখি আগুনের রু নেই, সে মুর্দা, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তারিখে মাশায়েখে চিশতি নামক কিতাবে লিখেছেন, হযরত খাজা মুঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির পীর খাজা ওসমান হারুনি রাহিমাহুল্লাহ কোথাও যাচ্ছেন, হয়তো ওয়াজ করবেন, পথিমধ্যে দেখেন কিছু লোক আগুন জ্বালিয়ে আগুনের পূজা করতেছে। কেউ তাওয়াফ করে, কেউ কুর্নিশ করে, কেউ রুকু করে, কেউ সিজদা করে। বুঝাইলেন যে বাবারা, আগুন উপাসনা, উপাস্য আগুনের সৃষ্টি করে। এরা বলছে আমাদের বাপদাদা 14 গোষ্ঠী আগুনের পূজা করে আসছে, আপনার একার কথা আমরা পূজা ছেড়ে দিই। তিনি বললেন তাহলে তো বোঝা গেছে বহু বছর যাবত তোমরা আগুনের পূজা করে আসতেছ। হ্যাঁ, বহু বছর যাবত। এতদিনে তো আগুন তোমাদের উপর সদয় হয়ে যাওয়ার কথা। একটি আঙ্গুল আগুনে ঢুকাও, দেখো গরম লাগে না আরাম লাগে। যদি দেখো আরাম লাগে, ঠিক আছে, পূজা আরো করো, আমি নিষেধ করব। আর যদি দেখো যে না, আরামের পরিবর্তে গরম লাগে, জ্বলে যাচ্ছে, বোঝা গেল তোমাদের পূজা চলে গেছে,
কাজে আসেনি, আগুন তো সদয় হয়। এরা বলছে তাহলে আপনি যে বলছেন আপনি আগুনের সৃষ্টিকর্তার ইবাদত করেন, আপনি আঙ্গুল ঢুকান আগুনের ভিতর, দেখি আরাম লাগে না গরম লাগে। উনি বললেন আমি আঙ্গুল ঢুকাবো না নিজেই ভিতরে ঢুকে পড়বো। এই কথা বলে তিনি গদগদ করে আগুনের ভিতরে ঢুকে পড়লেন। কিছুক্ষণ ঘুরে ফিরে বেরিয়ে আসলেন, একটি পশমও জ্বলল না। আগুনের তো বৈশিষ্ট্য যা পায় জ্বালিয়ে পুড়িয়ে বর্ষ বানায় নেয়। খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইহির পশমও কেন জ্বালাইল? আগুন বোঝে এনার জ্বালানো তো দূরের কথা, তার হেফাজত করা আমার দায়িত্ব। তেমনি ভাবে আল্লাহর পয়গম্বর সাইয়্যিদানা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কমবক্ত নমরুদ তাকে আগুনে ফেলে দেয়। কেমন আগুন! কয়েক মাস যাবত লাকড়ি সংগ্রহ করে আকাশচুম্বী পাহাড়ের মতো স্তূপ দেয়, সেখানে নমরুদ আগুন ধরিয়ে দেয়। কেমন আগুন! কয়েক মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে যেতে পারত না, আগুনের তাপে জ্বলে নিচে পড়ে যেত। এই আগুনে ফেলে দেয়া হয় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। এই অবস্থা দেখে আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে গিয়ে বলেন, আল্লাহ, গোটা পৃথিবীতে একমাত্র তাওহীদের পতাকাবাহী আপনার খলিল, তার সাথে কমবক্ত নমরুদের আচরণ, এটা কি সহ্য করা যায়? আল্লাহ অনুমতি দেন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। আল্লাহ পাক বললেন, জিবরাইল, যার ব্যথায় ব্যথিত হয়ে এসেছ আগুন তুলে নিয়ে নমরুদের মাথায় ঢালবে, তাকে একটু জিজ্ঞেস করে দেখো তিনি কি বলেন। आग है औलाद इब्राहिम है नमरूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है, फिर किसी को क्या किसी का इम्तिहान मकसूद है। नमरूद আল্লাহ খলিলকে আগুনে ফেলে, আল্লাহ পাক অপেক্ষা আছেন খলিল এই পরীক্ষায় পাশ করেন নাকি ফেল করেন। জিবরিল আমিন ছুটে আসলেন খলিলের কাছে, এসে বললেন, খলিল, গোটা পৃথিবীতে একমাত্র তাওহীদের পতাকাবাহী আপনি, আপনার সাথে কমবক্ত নমরুদের আচরণ, এটাকে সহ্য করা যায়? ভাই বাচ্চাগুলো দেখেন না সিরিয়াসলি করতেছে, নজরে আসে না। একটু অনুমতি দিন, আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিই। এমন সুযোগ আমাদের হাতে আসলে কি করতাম? বলতাম, জি হুজুর, আর দেরি করার কি কাজ, তাড়াতাড়ি আপনার কাজ সেরে ফেলুন, জগৎবাসী টের পাবে আমি যে বিশ্ব ওলি, দুনিয়াবাসী বুঝবে আমি যে সুফি সম্রাট। বাস্তবে যারা আল্লাহর ওলি এরা ডন্ডুরা পিটে না যে আমি বিশ্ব ওলি, এরা তো লুকিয়ে থাকার চেষ্টা করে। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহির পীর শাইখ ফরিদ গঞ্জে শকর রাহিমাহুল্লাহ, ওনার পীর খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের সময় তিনি খানকা ছিলেন। হযরত কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি নিজের পাগড়ি, জুব্বা এবং লাঠি একজনকে দিয়ে বললেন, ফরিদউদ্দিন আসলে এগুলো তাকে দিয়ে দিয়ে। শেখ ফরিদ গঞ্জে শকর আসার পরে এগুলো তার সুপর্দ করা হয়। বুঝলেন যে খাজার পরে তার প্রতিনিধিত্বের দায়িত্ব আমাকে দিয়ে গেলেন। কিন্তু লক্ষ লোকের ভিড়, গভীর রাত, সবাই ঘুমে বিভোর, গাঠি গোটা নিয়ে খানকা ছেড়ে পালাই গেলেন, লুকিয়ে থাকার চেষ্টা। কিন্তু সূর্য যতই পালানোর চেষ্টা করে, সূর্য পালানো সম্ভব হয় না। লোকেরা টের পেয়ে গেছে খাজা শেখ ফরিদ গঞ্জে শকর অমুকখানে আছে, সেখানে লক্ষ লোকের ভিড় জমে। ওখান থেকে গভীর রাত, সবাই ঘুমে, তিনি গাঠি গোটা বেঁধে আবার পালাই গেলেন। যেখানে গেলেন সেখানে লোকেরা টের পেয়ে গেল শেখ ফরিদ গঞ্জে শকর এখানে আছে। এমনকি দিল্লির বাদশা
আফগানিস্তান যাওয়ার পথে সংবাদ পাইলেন শেখ ফরিদে গঞ্জে শকর অমুক জায়গায় আছেন। সৈন্য সামর্থ্য নিয়ে বাদশাহ নিজে হাজির, তার সাথে সাক্ষাৎ করবেন, দোয়া নিবেন। অসংখ্য মানুষের ভিড়, কত আর মুসাফা করা যায়। ভক্তবৃন্দরা চতুর্দিকে ব্যারিকেড দিয়ে রাখবে, বলল শুধু এক নজর দেখে যাও, মুসাফার সুযোগ নেই। এর মধ্যে আল্লাহর এক পাগল লাফ দিয়ে ব্যারিকেড ভেঙে ভিতরে গিয়ে বলছে, আল্লাহ নেয়ামত দিয়েছেন, কঞ্জুসি করো কেন? বলা হলো ব্যারিকেড ছেড়ে দাও, মানুষ মুসাফা করুক। সারা দিন সন্ধ্যা পর্যন্ত মুসাফা চলতে থাকে। তো যারা বাস্তবে আল্লাহর ওলি, এরা চায় আমি লুকিয়ে থাকি, মানুষ টের না পায়, ডন্ডুরা পিটে না যে আমি বিশ্ব ওলি, আমি সুফি সম্রাট। আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আমিন এসে দরখাস্ত পেশ করলেন, অনুমতি চাই আগুনগুলো তুলে নিয়ে নমরুদের মাথায় ঢেলে দিলেন। আল্লাহর খলিল জবাব দিলেন, জিবরাইল, যার কারণে আমাকে নমরুদের আগুনে আসতে হয়েছে তিনি দেখতেছেন না আমার অবস্থা কি, আপনার কাছে সাহায্য চাইতে হবে কেন? बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्को, बेखतर कूद पड़ा आतिश नमरूद में इश्को, अक्ल है महवे तमाशा एलो बेबाम अभी, अक्ल है महवे तमाशा एलो बेबाम अभी, पुख्ता होती है अगर मुस्लिहतन देश हो अक्लो, इश्क हो मुस्लिहतन देश अगर काम अभी, इश्क फरमूदा कासद से सुबगा में अमल, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी, अक्ल समझी ही नहीं माना ए पैगाम अभी। আমাদের মতো যুক্তির গোলাম হলে যুক্তি দিতাম, আল্লাহ এই তোমার ইনসাফ, এই তোমার বিচার, গোটা পৃথিবীতে একমাত্র তোমাকে মান্য করি আমি, আর আমার সাথে তোমার দুশমন নমরুদের এই আচরণ তুমি তামাশা দেখতেছ। কিন্তু খলিল না, যেহেতু বাস্তব অর্থে আল্লাহর গোলাম, এখানে যুক্তি অচল। তার অবস্থা তো হলো গোলামে পোকতাকারে সৌরাজে দাহারে কন্তর জো, গোলামে পোকতাকারে সৌরাজে দাহারে কন্তর জো, কে কাস নকশা দেওয়া নকশা ইয়াদ বহকমতি মুইমারা। তার তো অবস্থা, আমি একজনের গোলাম, তিনি যেভাবে আমাকে রাখবেন সেভাবে আমি থাকতে সন্তুষ্ট। তিনি যদি আমাকে আগুনের ভিতরে দেখতে খুশি, আমি আগুনের ভিতরে থাকতে খুশি। তিনি যদি আমাকে আগুনের বাইরে দেখতে খুশি, আমি আগুনের বাইরে থাকতে খুশি। আমার আল্লাহর খুশি আমার খুশি, আল্লাহর বেজারি আমার বেজারি। শেখ ফরিদে গঞ্জে শকর রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন, তো কাম কে হমেশা বরজায়ে তুজিয়াম, খাম কে হমেশা বরজায়ে তুজিয়াম, খাকি শাওয়াবো বজরে পায়ে তুজিয়াম, খাকি শাওয়াবো বজরে পায়ে তুজিয়াম, मकसूद दिले खसत से कौनाइन तुई, अज बहर तुम्ही रम ओ बराए तुजियाम, अज बहर तुम्ही रम ओ बराए तुजियाम। अल्लाह, যদি জিন্দা রাখো তোমার অবদান, যদি মেরে ফেলো তোমার জন্যই তো কুরবান। আমার জীবন মরণ সব তোমার। আল্লাহর খলিল এটাই চাইলেন, যদি আমাকে আগুনের ভিতরে দেখতে আমার আল্লাহ খুশি, আমি ভিতরে থাকতে খুশি। যদি বাইরে দেখতে আমার আল্লাহ খুশি, আমিও বাইরে থাকতে খুশি। আল্লাহ পাক আদেশ নাযিল করে দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন তুই ঠান্ডা হয়ে যা, তবে এত ঠান্ডা নয় যে আমার খলিলের কষ্ট হবে, আরামদায়ক ঠান্ডা। হয়তো আগুনে পড়ার আগেও খলিল এত আরাম কখনো ভোগ করেননি, আগুন থেকে বের হওয়ার পরও কখনো এত আরাম ভোগ করেননি যে পরিমাণ আরাম আগুনের ভিতরে ভোগ করেছিলেন।
اندر اسرار ابراہیم بھی قدرات سے یافتے وردو یاسمی قدرات سے یافتے وردو یاسمی গোলাপ ফুলের বাগান চতুর্দিকে সুবাস ছড়িয়ে পড়ছে এর মধ্যে আবার সকালবেলার হিমেল হাওয়া কি আরাম তো এর থেকেও কোটি গুণ বেশি আরাম ছিল নমরুদের আগুনের ভিতরে আল্লাহর খলিল বিভিন্ন তাফসীর গ্রন্থে তো উল্লেখ আছে নমরুদের আগুনকে লক্ষ্য করে আল্লাহ বললেন ও আগুন তুই ঠান্ডা হয়ে যা এটাই সঠিক তাফসীর শাইখ আকবর ইবনে আরবি রাহমাতুল্লাহ আলাইহি একজন ব্যতিক্রম ধর্মী আল্লাহর ওলি ছিলেন এই আয়াতের তাফসীরে তিনি বলেন নমরুদের আগুনকে কেন বলতে হবে আগুন তুই ঠান্ডা হয়ে যা আগুনের চক্ষু নেই সে দেখে না তার ভিতরে কে সে তো মনে মনে গর্বিত যে একশিল আল্লাহর একজন পয়গম্বর আমার ভিতরে এসে গেছেন সাধারণ মানুষও তো আমার ভিতরে আসে না চলে যাওয়ার ভয় আমি এই পয়গম্বরের পদগুলিতে ধন্য জ্বালাইতে হবে কেন তার হেফাজতের দায়িত্ব এখন আমার আগুন তো দেখে বসে কেন বলতে হবে আগুন তুই ঠান্ডা হয়ে যা তাহলে কোন আগুনকে লক্ষ্য করে আল্লাহ বললেন যে আগুন তুই ঠান্ডা হয়ে যা এর মূল রহস্য আশিক এবং প্রেমিক যখন নির্জনে যায় তার সামনে তখন মাশুক এবং প্রেমাস্পদ ছাড়া আর কিছু থাকে না আপনি অন্ধকার থেকে অন্ধকার কুঠুরিতে যদি ঢুকুন মশা মাছি হইলেও আছে পোকা মাকড় হইলেও আছে একেবারে নির্জন হয় না কিন্তু আগুনের ভিতর কোন পোকা মাকড় নাই মশা মাছি নেই কেমন নির্জন বিরাট এরিয়া নিয়ে দাউদ করে আগুন জ্বলছে ভিতরে একা আল্লাহর খলিল কেমন এই সময় খলিলের দৃষ্টিতে খলিলের অন্তরে আমার আল্লাহ ছাড়া আর কিছু ছিল এখন খলিল আছেন খলিলের সামনে তার মাশুক প্রেমাস্পদ আল্লাহ আছেন এই অবস্থায় খলিলের ইশকের আগুন প্রেমের আগুন তার অন্তরে এমন ভাবে দাউদ করে জ্বলে ওঠে আমার আল্লাহ লাগাম লাগাইয়ে তার ইশকের আগুনের প্রেমের আগুনকে বললেন ও আমার খলিলের প্রেমের আগুন তুই একটু ঠান্ডা হয়ে যা যদি ওদিন লাগাম না লাগাইতেন তার প্রেমের আগুনে সারা দুনিয়াবাসীকে প্রেমিক বানাইয়ে জ্বালিয়ে পুড়িয়ে পশু বানাই इश्क फरमूदा कासद से सुबह में अमल इश्क फरमूदा कासद से सुबह में अमल अक़ल समझी ही नहीं माना ए पैगाम अभी अक़ल समझी ही नहीं माना ए पैगाम अभी तो बुझा গেছে আগুনেরও জীবন আছে রূহ আছে চক্ষু দেখে শুনে বুঝে আল্লামা রুমি তাই বলেছিলেন কাকো বাদো আবো আতিশে বান্দা আম বামানো তো মুর্দা বাড়াতে জিন্দা আম বামানো তো মুর্দা বাড়াতে জিন্দা আম মাটি বলো পানি বলো বাতাস বলো আগুন বলো আমার তোমার দৃষ্টিতে মুর্দা আমার আল্লাহর দৃষ্টিতে সব জিন্দা কেউ মুর্দা নেই পাথর আমরা দেখি পাথর জড় পদার্থ জীবন নেই রূহ নেই মুর্দা দেখে না শুনে না বুঝে না যদি তাই মুসনদে শরীফে একটি ঘটনা আছে একদিন আবু জাহাল মালউন 6টি পাথরের টুকরা মুঠের ভিতরে ঢুকিয়ে দরবারে নবুয়তে উপস্থিত এসে বলছে ভাতিজা তুমি তো আমাদেরকে আকাশের উপরের এবং জমিনের নিচের কথাবার্তা শোনাও যা আমরা দেখি না তাই বিশ্বাস করি আমার মুঠের ভিতরে কি লুকিয়ে আছে যদি বলতে পারো এগুলো আকাশের উপরেও নয় জমিনের নিচেও নয় তাহলে বুঝবো তুমি সত্য নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু জাহাল বলছে ভাতিজা কি বলবো তোমার তো বাকশক্তি আছে কথা বলতে পারো আমার মুঠের ভিতরে যে বস্তুগুলো লুকিয়ে আছে এদের বাকশক্তি নেই এরা কথা বলতে পারে না আবু জাহাল একথা বুঝতে অক্ষম যে আমাদের মুখের ভিতরে এক টুকরা গোশত যাকে জিহ্বা বলা হয় নাড়া মারলে আওয়াজ বেরিয়ে আসে
যে আল্লাহ একটা গোশতের মধ্যে আওয়াজ বের করার শক্তি দিতে পারেন, এই আল্লাহ পাথরের টুকরার মধ্যে আওয়াজ বের করার ক্ষমতা দিতে পারেন? ঈমান নেই তো বুঝবো কি? দুজনের কথাবার্তা চলছে, এর মধ্যে আবু জাহাল টের পাচ্ছে তার মুঠের ভিতরে পাথরের টুকরাগুলো নড়াচড়া আরম্ভ করে দিয়েছে। শুধু নড়াচড়া নয়, কথাও বলা শুরু করে। কি কথা? ও গফতে শশপারা হাজার দর দস্তে তুস্ত বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস্ত, বিষ্ণু আজহার একটু তাসবিহে দুরুস্ত। ও আবু জাহাল, তোর মতো একজন মুশরিকের মুঠের ভিতরে আমরা 6টি পাথরের টুকরা লুকিয়ে আছি। তোর ভাতিজা সত্য নবী কি অসত্য নবী সাক্ষী শুনবি কিনা? যদি শুনতে চাস তাহলে শুনে নে। লা ইলাহা গুফত ইল্লাল্লাহ গুফত, গওহরে আহমদ রাসূলুল্লাহ আসফ। আমরা সাক্ষী দিচ্ছি একমাত্র উপাস্য আল্লাহ রাব্বুল আলামিন। তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আল্লাহর পাঠানো একজন সত্য নবী। আমরা দেখি পাথর জড় পদার্থ, রূহ নেই, মুর্দা, দেখে না, শোনে না, বোঝে না। যদি তাই হয়, দুজনের কথাবার্তা শুনলো কি করে, নিজেরা কথাবার্তা বললো কি করে? তাই আমার আল্লাহ বলছেন, ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোন বস্তু নেই যে আল্লাহর প্রশংসা সহকারে তাসবিহে রত না আছে, সব জিনিস। কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, এদের তাসবিহ বুঝার মতো যোগ্যতা তোমাদের নেই, তোমরা বুঝো। সবকিছু সবাই বোঝে না, সবকিছু সবাই দেখে। আমরা ওযু করি তো দেখি ওযুর পানি গড়িয়ে যায়, কিন্তু আমাদের মাযহাবের ইমাম, ইমামুদ দুনিয়া, গোটা জগৎবাসীর ইমাম, ইমামদের ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ওযুর পানির সাথে কি গুনাহ ধুয়ে যায় তিনি সচক্ষে দেখতে পেতেন। একদিন এক যুবক জিনা করে এসে তার পাশে বসে ওযু করছে, দেখতেছেন ওযুর পানির সাথে জিনার গুনাহ ধুয়ে যাচ্ছে। যুবককে লক্ষ্য করে বলেন, ইয়া শাব তুব আনিজ জিনা, ও যুবক জিনা থেকে তওবা করো। যুবকের তো কম্পন শুরু হয়ে যাওয়ার দশা, আমি জিনা করেছি, হুজুর টের পেলেন কিভাবে? হুজুর তো তার ওযুর পানি দেখে টের পেলেন ওযুর পানির সাথে জিনার গুনাহ ধুয়ে যাচ্ছে, তা আমরা তো দেখি। শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কদরের রাত একজন মুয়াজ্জিন মিনারার মাথায় উঠে এক চিৎকার দিয়ে দৌড়ে নিচে নেমে বেহুশ হয়ে পড়ে যায়। হুঁশ আসার পর জিজ্ঞেস করা হলো, বেহুশ কেন হলেন, চিৎকার কেন দিলেন? জবাব দিলেন, মিনারার আগায় উঠে যখন চতুর্দিকে তাকাইলেন, আমি দেখতেছিলাম গোটা কায়নাত, পুরা সৃষ্টি জগৎ গাছগাছালি সহকারে আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে আছে। এই অবস্থা দেখে আমি সইতে পারিনি, চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছি। আমরা তো দেখি গাছগাছালি সোজা দাঁড়াই আছে, উনি দেখতেছেন সিজদায় পড়ে আছে। ওই দৃষ্টি আমাদের নেই। তাই আল্লাহ রাসূল বলেছিলেন, তো মেরে নজদীক হরদম লেকে মাই আন্দা হুঁ পর, तो मेरे नजदीक हरदम लेके मैं अंधा हूँ पर, बख्शो वो नूरे बसीरत जैसे तू आवे नजर, बख्शो वो नूरे बसीरत जैसे तू आवे नजर। সবকিছু সবাই দেখে না, সব যেভাবে সবকিছু জিন্দা রূহ আছে, এভাবে গোটা কায়নাত আর সৃষ্টি জগৎ জিন্দা, তারও রূহ আছে। যেমন আমাদের দেহে একটি আছে কেন্দ্রীয় রূহ, কিছু আছে আঞ্চলিক রূহ। গরু ছাগল জবাই করলে দেখবেন রূহ চলে গেছে, ঠান্ডা হয়ে গেছে। গোশত কাটার সময় মাঝে মধ্যে দেখবেন গোশত লাভ দেয়, নড়াচড়া করে। আঞ্চলিক রূহ এখানে এখনো রয়ে গেছে, এটা এখনো জিন্দা, তাই নড়াচড়া করে। মানুষ মারা গেলে তার চোখ খুলে নিয়ে অন্ধকে লাগাইলে সেও দেখতে পায়, তবে 6 ঘন্টার ভিতরে ভিতরে চোখ খুলে লাগানো আবশ্যক, এর পরে লাগাইলে আর দেখবে না। তার মানে
কেন্দ্রীয় রু তো দেহ ত্যাগ করে গেছে, আঞ্চলিক রু, চোখের রু এখনো বাকি আছে, আরো 6 ঘন্টা থাকবে। যেমন আমাদের দেহের একটি কেন্দ্রীয় রু, কিছু আছে আঞ্চলিক রু। সৃষ্টি জগতের কিছু আঞ্চলিক রু, একটি আছে কেন্দ্রীয় রু। যতদিনে কেন্দ্রীয় রু জগতে থাকবে ততদিন জগৎ জিন্দা থাকবে। রু দেহ ত্যাগ করলে দেহ মুর্দা, এই দেহ তার অস্তিত্ব ধরে রাখতে পারে। এই জগতের কেন্দ্রীয় রু কি? আমার আল্লাহ বলেন, ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা। জগতের কেন্দ্রীয় রু হলো কোরআনে কারীম। আল্লাহ পাক বলেন, ও নবী, আমি ওহীর মাধ্যমে জগতের রু আপনার কাছে পাঠিয়ে দিয়েছি। আমরা দেখি পাঠাইছেন কোরআনে কারীম, আল্লাহ পাক বলেন পাঠাইছি রু। হাকিমুল ইসলাম আল্লামা কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীরে উল্লেখ করেন, এখানে রু মানে কোরআনে কারীম। রু যতদিন দেহে থাকে, দেহ ততদিন জিন্দা থাকে। রু দেহ ত্যাগ করলে দেহ মুর্দা। এক দুদিন হয়তো দেহ তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে, এরপরেই ফুলবে, ফাটবে, পচবে, দুর্গন্ধ ছড়িয়ে পড়বে, পরিবেশ দূষিত হবে, আবহাওয়া নষ্ট হবে, এক সময় দেহ তার দৈহিক অস্তিত্ব হারিয়ে ফেলবে। তেমনি ভাবে জগতের কেন্দ্রীয় রু কোরআন যতদিন জগতে আছে, জগৎ ততদিন জিন্দা আছে। কোরআন বিদায় নিয়ে যাবে, জগৎ মুর্দা। 2-4 দিন থাকবে, চতুর্দিকে দাঙ্গা হাঙ্গামা, মারামারি, হানাহানি, কাটাকাটি, হিংসা, বিদ্রোহ, অশান্তির আগুন জ্বলা অবস্থায়। এরপরে তার দৈহিক অস্তিত্ব ধরে রাখতে পারবে না, কিয়ামত কায়েম হবে, জগৎ শেষ হয়ে যাবে। কোরআনে জগৎ দেহের দাম বেশি না রুহের দাম বেশি? রুহের দাম বেশি। দেহের তুলনা রুহের মূল্য কোটি কোটি গুণ বেশি। কেউ যদি সিনায় পিস্তল ঠেকায় আর বলে, হয়তো তোমার একটি হাত কেটে নেব, না হয় গুলি করে রু কেড়ে নেব, কি বলবেন? ভাই হাত কেটে নাও, আল্লাহর ওয়াস্তে মাপ চাই, রু কেড়ে নিবে না। রুহের দাম বেশি। তার মানে গোটা সৃষ্টি জগৎ থেকে কোরআনের মূল্য কোটি কোটি গুণ বেশি। কেউ আছে দেহের সেবক, কেউ আছে রুহের সেবক। দেহের তুলনা রুহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের তুলনা রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। দেহের সেবক যেমন কৃষক, চাষাবাদ করে, শস্য উৎপাদন করে, এতে দেহের খোরাকের ব্যবস্থা হয়, দেহের সেবা। দেহের সেবক ইঞ্জিনিয়ার, বিল্ডিং বানায়, পোল কালভার্ট বানায়, এতে করে দেহ আরাম পায়, দেহের সেবক। দেহের সেবক ডাক্তার, চিকিৎসা করে, দেহ আরোগ্য লাভ করে, এটা দেহের সেবক। এদের যদি নিয়ত ভালো থাকে অনেক সওয়াব পায়। আর রুহের সেবক আলেম সমাজ, এরা মাদ্রাসায় আল্লাহর কোরআন শিখে শিখে যে রুহের সেবা করে। দেহের তুলনায় রুহের মূল্য যে পরিমাণ বেশি, দেহের সেবকের মূল্য রুহের সেবকের মূল্য ওই পরিমাণ বেশি। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম, সবচেয়ে দামি ওই ব্যক্তি যে আল্লাহ কালাম শিখে এবং শিখায়, কারণ সে তো রুহের সেবক। এখান থেকে বুঝে আসে মাদ্রাসার মূল্য কত, আলেম সমাজের মূল্য কত, কোরআন শরীফের মূল্য কত। কিন্তু বুঝবুঝে না থাকলে যা ঘটে উল্টা। তো মৌলবীরা সমাজের বোঝা, পরখাউয়া। আলেমদেরকে কি বলে? হুজুররা পরখাউয়া। পরখাউয়াকে আপন খাউয়াকে বুঝার মতো যোগ্যতা নেই। যে পরেরটা খায় তাকে বলে পরখাউয়া, যে আপনেরটা খায় তাকে বলে আপন খাউয়া। এবারে একটু বুঝার চেষ্টা করুন। বিল্ডিং বানাবেন, ইঞ্জিনিয়ার মাস্টার প্ল্যান তৈরি করে দিলেন, ভিজিট কত? লাখ 10 দিলেই হবে। অনেক চেষ্টা করলেন কমাইতে, কমাইল। অনেক কষ্টে বিলটা দিয়ে এসে বলতেছেন ডাকাত। কাগজে একটু ড্রয়িং করে দিল, 10টা লাখ টাকা নিয়ে গেল ডাকাত। এই যে ইঞ্জিনিয়ারকে তার ভিজিট দিলেন, মনের আনন্দে আপন ভেবে না পর ভেবে বাধ্য হই? পর ভেবে বাধ্য হই।
যদি আপন ভাবতেন তো বলতেন ইঞ্জিনিয়ার সাহেব 10 লাখ চেয়েছেন, নেন আরো 5 লাখ বেশি দিলাম, আপনি আমার আপন মানুষ, দিয়েছেন তো 5 লাখ বেশি দেন। এই বিজেপি খেয়ে ইঞ্জিনিয়ার বাঁচে, তো ইঞ্জিনিয়ার আপন খাওয়া না পর খাওয়া? পর খাওয়া। আসুন ডাক্তার, রোগী গেছে অপারেশন লাগবে, পেট কাটলে ভিজিট কত? 50,000 টাকা। তো স্যার একটু কমান, না কম নেই। 50,000 টাকা দিয়ে বাড়ি ফিরে বলতেছেন কি, কষাই কষাই পেটটা কেটে 50,000 টাকা নিয়ে গেল। কত বললাম কমাইতে, কমাই মনের আনন্দে দিয়েছেন ডাক্তারকে ভিজিট, না বাধ্য হয়ে ভিজিট আদায় করেছে? বাধ্য হয়ে। আপন ভেবে না পর ভেবে? আপন ভেবে দিলে বলতেন ডাক্তার সাহেব মাত্র 50, এই নেন আরো 50, 20 দিলাম, 1 লাখ টাকা দিলাম। তো দিয়েছেন জীবন ডাক্তার ভিজিট বেশি দেন দেন। তো তাহলে ডাক্তার এই ভিজিট খেয়ে তো বাঁচে, সে আপন খাওয়া না পর খাওয়া? পর খাওয়া। যারা সরকারি চাকরিজীবী এরা ভাবে যে আমরা তো শ্রমের বিনিময়ে বেতন পেয়ে খাই, আমরা আপন খাওয়া। সরকার যে সরকারি চাকরিজীবীকে বেতন দেয়, বাপের ঘর থেকে এনে দেয়? আপনার আবার ইনকাম ট্যাক্স, ব্যাট, শিক্ষা কর ইত্যাদি নিয়েই তো দেয়। তো এই যে আয় করা ইনকাম ট্যাক্স দেন, মনের আনন্দে দেন না বাধ্য হয়ে মনের কষ্টে দেন? তো দেন। বলে কি জুলুমটা করলো, 30% ইনকাম ট্যাক্স নিয়ে জুলুম। বাধ্য হয়ে দিতেছি, না হয় দুদকে মামলা করবে, মামলার ভয়ে বাধ্য হয়ে দিতেছে। আপন ভেবে না পড়বে? পড়বে। ওই টাকা খাইয়া সরকারি চাকরিজীবীরা বাঁচে, তাহলে এরা আপন খাওয়া না পর খাওয়া? পর খাওয়া। আসেন এবারে হুজুরদের কাছে। হুজুরদেরকে দাওয়াত দিয়ে খাওয়ান কিংবা হাদিয়া দিয়ে যান। হুজুর জবরদস্তি আপনার ঘরে ডাকাতি করে টাকা নিয়ে আসে, হুজুরের পিছনে পিছনে ঘুরতে হয়, হুজুর একটু মেহেরবানি আমার বাসায় একটু দাওয়াতটা নেন। হুজুরকে আপন মনে করে দাওয়াত দেন, আপন মনে করে? আপন মনে করে। এই আপনারটা হুজুরে খাইলো, তো হুজুর ফর খাওয়া না আপন খাওয়া? দুনিয়াতে একমাত্র আপন খাওয়া থাকলে হুজুররা আছে, আপনারটা খায়, পরেরটা খায়, বাকি সব পর খাওয়া। কিন্তু বুদ্ধি শুদ্ধির অভাবের কারণে আপন খাওয়াকে পর খাওয়া, পর খাওয়াকে আপন খাওয়া ভাবে। এদের সামনে বলা হয় আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, আকাশকে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, দরজাহলে মুরাক্কাব আবাদাদ দাহরে বেমানাত, দরজাহলে মুরাক্কাব আবাদাদ দাহরে বেমানাত। বোঝে না যে এটাও বোঝে না, এদেরকে বলে ডবল মূল। কেমন এক বুদ্ধিজীবী কমে মাদ্রাসায় আসছে, এরা কি করে পরীক্ষা করে। এমন এক বুদ্ধিজীবী আসছে মাদ্রাসায় পরীক্ষা করবে, এরা কি করে। ছাত্র শিক্ষক সবাইকে সামনে বসাই একটি প্রশ্ন করবে। কি প্রশ্ন? আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলতো আমার বয়স কত? ক্লাস 3-তে একটি অঙ্ক আছে, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর, পিতার বয়স 40 হলে পুত্রের বয়স কত? এমন একটি অঙ্ক তিনিও কষলেন। আমি 12টা বাজে আমার অফিস থেকে রওনা হলাম, 3টা বাজে তোমাদের মাদ্রাসায় পৌঁছলাম, বলতো আমার বয়স কত? একজন তালেবুল ইলম দাঁড়ায় বলছে, স্যার আপনার বয়স 60 বছর। কিভাবে বুঝলে আমার বয়স 60 বছর? জি জনাব, আমাদের বাড়িতে একজন আধা পাগল আছে, ওর বয়স 30 বছর, আপনি যে পুরা, আপনার 60 বছর। না হয় 12টা বাজে অফিস থেকে রওনা হয়ে 3টা বাজে মাদ্রাসায় পৌঁছার সাথে বয়সের কি সম্পর্ক? তা আমি শিওর আপনি 60।
এখন বুঝে আসছে এখানে কি হয়। কোরআনের ছোঁয়া যার গায়ে লাগে, কোরআন যার সিনায় ঢোকে, কোরআন তাকে বুদ্ধিমান বানায় দেয়। তা কোরআনের বৈশিষ্ট্য। তাই দেখা গেছে যারা বুদ্ধিজীবী হিসাবে খ্যাত, বুদ্ধিজীবী মানে যারা বুদ্ধি বিক্রি করে খায়। ব্যবসাজীবী কাকে বলে? যারা পণ্য বিক্রি করে খায়, মাল বিক্রি করে খায়। আইনজীবী যারা আইন বিক্রি করে খায়, শ্রমজীবী যারা শ্রম বিক্রি করে খায়। বিক্রির বৈশিষ্ট্য, যে বস্তু বিক্রি করা হয় আস্তে আস্তে শেষ হয়ে যায়। 100 মণ ধান আপনি ধান বিক্রি করতেছেন, বিক্রি করার পরে ধান কি বাড়বে না কমবে? এক সময় শেষ হয়ে যায়। তো বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করে খায়, এক সময় তারও তো বুদ্ধি শেষ হয়ে যায়। বুদ্ধি শেষ হয়ে গেলে তাকে কি বলা হয়? বুদ্ধি নাই, আদা খাবার না পুরা খাবার। তাই দেখা গেছে যারা সাধারণত বুদ্ধিজীবী হিসাবে খ্যাত, যত বয়স বাড়ে তত কোরআনের বিরুদ্ধাচরণ বাড়ে, যত বয়স বাড়ে আলেম সমাজের বিরুদ্ধাচরণ বাড়ে। কেন? বুদ্ধি তো শেষ, বিক্রি করতে করতে শেষ হয়ে গেছে, এখন আর বুদ্ধি নেই, তো কি করবে? কোরআনের বিরুদ্ধাচরণ, আলেম সমাজের বিরুদ্ধাচরণ, বুদ্ধিজীবী। এখন বুঝে আসছে যে আসলে মাদ্রাসায় কি হয়। কোরআনের সাথে মোকাবেলা করে কে কুলাইতে পারবে, এই বুদ্ধি দুনিয়ার কারণ। তো এই মাদ্রাসাগুলো রুহের সেবা করে, যার বদৌলতে আমাদের থাকা, খাওয়া, পড়া, সুখ, শান্তি, রিজিক সব চলছে। যদি মাদ্রাসায় কোরআনের সেবা না হইতো, কোরআন বিদায় নিয়ে যেত, আমাদের সবকিছু বন্ধ হয়ে যেত, চাই আমরা দেখি আর না দেখি, বুঝি আর না বুঝি। বিয়ে বাড়িতে সবচেয়ে বেশি খাবার আসে কুকুরের সামনে। দস্তরখান ঝাড়ার পরে খাবার স্তূপ, এত খাবার দুলার সামনে আসে। কুকুর কি বুঝে কারু ছিল আজ আমার সামনে এত খাবার? বোঝে না। তাই তো সুযোগ পাইলে দুলার পায়ক কামড় 2-4টা বসায়। যদি বুঝতো যে এই বেটা রুছিল আজ এত খাবার আমার সামনে, এই বেটা না আসলে খাবার তো দূরের কথা, জুতাও মিলত না, মাথায় নিয়ে হাঁটতো। বোঝে না বিদায় পায়ে কামড় মারে। ঠিক এমনি ভাবে দুনিয়ার নাস্তিক বলুন, মোরতাদ বলুন, কাফের বলুন, মুশরিক, এই কোরআনের উসিলায়, আলেম সমাজের উসিলায় তাদের থাকা, খাওয়া, পড়া, রিজিক, সুখ, শান্তি সব চলছে, কিন্তু বুঝে না, বুঝার মতো যোগ্যতা হলো। আকাশ কে নাদানাদ ও বেদানাদ কে বেদানাদ, দরজাহলে মুরাক্কাব আবাদাত দারে বেমানাত, দরজাহলে মুরাক্কাব আবাদাত দারে বেমানাত। বোঝানো আছে এটাও। আশা করি পরিষ্কার হয়ে গেছে মাদ্রাসাগুলো গুরুত্ব কত, আলেম সমাজের মূল্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহিহ বুঝার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।